তামাশা হচ্ছে আমার সাথে, আমার ধর্মের সাথে এটা তামাশা হচ্ছে। যে টেস্টি, আমিও তো অনেক টেস্টি মাংস খাই, তুই খাবি? তুই? ফ্রেন্ড সার্কেল ঘুরতে যাচ্ছি, যেখানে আমাকে বলা হয় যে 4 জন ঘুরতে যাচ্ছি, 3 জন ইসলাম ধর্মের আর আমি হিন্দু ধর্মের। আমাকে ডিরেক্ট এই কথা বলা হয়েছে এবং আমি নাম ধরে বলতে পারি, কিন্তু আমি চাচ্ছি না নাম আসুক। যে আমি চাই না যে মজার ছিল এই কথাটা আমাকে বলা হোক, কিন্তু আমি শুনেছি আমাকে বলছে যে আজকে তো আমরা সবাই বোরখা পরে যাচ্ছি, তুই কেন অন্য ড্রেস করবি, তুইও বোরখা পর। আমাকে নিয়ে কি তামাশা হচ্ছে? আমার ধর্ম নিয়ে কি তামাশা হচ্ছে? আমার কাছে আমার এই আউটফিটে আমি ঠিক আছে, তাহলে আমার তো বোরখা পরার প্রয়োজন নেই, তাহলে কেন আমাকে বলা হয়েছে বোরখা পরতে হবে? আপনাদের যে বোরকা পরার কথা বলছে সেক্ষেত্রে আপনার কি হয়? আমার ব্যাচমেট এবং আমরা একই হলে থাকি। আপনি তাৎক্ষণিক কি প্রতিক্রিয়া জানাইছেন তাদের? তখন আমি তাকে বলছি যে ঠিক আছে, আমি আজকে বোরখা পরবো, তোরা 3 জন বোরখা পরছিস, আমিও বোরখা পরবো। আগামীকালকে আমি ঘুরতে যাবো এই 4 জন, সেদিন আমি টপস পরবো বা আমি 3 পিস পরবো বা আমি শাড়ি পরবো, আমার সাথে তোরা 3 জন ওই ড্রেস পরবো। আপনি কি এই কথাটা সিরিয়াসলি নিয়েছিলেন? সিরিয়াসলি তাকে বলছিলেন না আপনিও মজা করে সে বলছেন? হাসির ছলে বলছে, আমিও জাস্ট হাসির ছলে। আমি এই জিনিসটা জানতে চাচ্ছি যে আপনাদের ফ্রেন্ডদের মাঝে হাসির স্থলে বলছেন বা মজা করে বলছেন, সেই বিষয়টা তো আপনি পুরো মুসলমান জাতি বা অন্য কোনো জাতির উপরে আপনি না, আমি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করে কথা হয়েছে। শুনুন, আমি এখানে কিন্তু বলছি না যে ইসলাম ধর্মের সবাইকে ইন্ডিকেট করে। আপনি আমাকে কোশ্চেন করছেন আপনি কি কি বৈষম্যের শিকার হয়েছে, আমি এই যে একটা পয়েন্ট বলছি, এবং আজকেও যে মজা করে বলছে আপনার ফ্রেন্ড যে আপনাকে বলছে, এটা কি আপনার বৈষম্য মনে হয় কিনা? অ্যাবসলিউটলি বৈষম্য মনে হয়। এটা কোনো রঙ্গ তামাশার বিষয় না, এটা কোনো মজার বিষয় না, এটা আমার ডিরেক্ট আমার ধর্মকে আঘাত করা। তাই ধর্ম যেখানে আঘাত করে, ধর্মকে যেখানে আঘাত করে, সেইটা আমার কখনোই মজা মনে হয় না। সরি টু সে, আমি এটাকে কখনোই মজা হিসেবে নিতে পারবো না। আর কি কি আরেকটা হচ্ছে যে যেটা আমি কন্টিনিউসলি যেটা শুনেছি, বোরকাটা নয়, আপনি বলে দিলেন যে মজার ছলে, এইটা না আপনি মজার ছলে বলে হয়তো কাভারও করবেন এটা মজার ছলে। আমি মজার ছলে মিডিয়া তো বলছি এই চিনি। কারণে, কারণ তারা আপনার ফ্রেন্ড। এখন হচ্ছে এবার আসি আমি গো মাংসর কথা। ওই 21 সাল থেকে 24 সাল আমি কন্টিনিউয়াসলি শুনে আসছি কিছু স্পেসিফিক ফ্রেন্ডের কাছ থেকে যে গরু একটা টপিক উঠায়। আমি যেটা খাই না, আপনি একটা মাংস খান না, আমি তো সেটা আমি আপনার সামনে ওইটার নাম উচ্চারণ করবো না, কারণ আপনার শুনতে অনেক আনইজি লাগবে, যেহেতু আপনি এটা খান। আমি খাই না এবং আমি ওইটার পুজো করি, গরুর আমি পূজা করি। ওই জিনিসটা আমাকে কন্টিনিউয়াসলি বলে আসে যে খাস না কেন, খেয়ে দেখ না, অনেক টেস্ট। কীভাবে না খেয়ে পারিস, এত টেস্টি একটা খাবার। এইটা কি তামাশা হচ্ছে আমার সাথে, আমার ধর্মের সাথে এটা তামাশা হচ্ছে। যে টেস্টি, আমিও তো অনেক টেস্টি মাংস খাই, তুই খাবি? তুই খাবি না তো? আর আমি তো ওই বিকৃত মন মানসিকতা না যে আমি এইটা বলবো তোকে। আমি রিসেন্ট একটা মেসে উঠছি, ওইখানে হচ্ছে ফিস্ট দেন, আমাকে বলছে যে তুমি কি গরুর মাংস খাও? আগে যারা ছিল তারা খেত, তোমার জন্য কিসের আনবো খাবারটা? আমি বলছি আপনি যে কোশ্চেনটা আমাকে করছেন এইটাই তো রং। আপনি আমাকে এই কোশ্চেনটা কেন করবেন? এই কোশ্চেনটা কেন আসবে এই জায়গায়? তো এইটা আমি বলেছি। তো এই যে কিছু কথা যা আমার প্রতিনিয়ত এই কথার সম্মুখীন হতে হয়, এবং কোথাও উত্তর দিয়ে আসি, কোথাও মনে হয় যে না এই জায়গা আমি অ্যাভয়েড করে আসি। যদি এই ভিডিওটা তারা দেখে থাকে, তারাও জানবে যে আমি কাদের উদ্দেশ্য করে বলছি। আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, কাউকে ধর্মের দিক থেকে আঘাত করা, যেটা আঘাত করে সেটাকে কখনোই মজা লাগে না। ওই মজা না, এই মজা কার সাথে করতে চেও না। আমার সাথে করেছো ঠিক আছে, যদি আগে কার সাথে করে থাকো প্লিজ রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের মজা আর করিও না, এটা মজা না।